3 বছর রিলেশন করি বিয়ের পর এমন একটা দৃশ্য চোখের সামনে দেখব কল্পনাতেও ভাবিনি। নিজের পর অন্য একটা মেয়ের সাথে এমন ঘনিষ্ঠভাবে দেখব তা ভাবিনি। নিজের চোখকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে। যাকে এত ভালোবেসে পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি, সে আমাকে এইভাবে ঠকালো। কিন্তু কেন? ও তো বলতো আমাকে অনেক ভালোবাসে। যদি ভালোই বাসে তাহলে এগুলো কি? সত্যি কি ভালোবাসতো নাকি সব অভিনয়? না, আমি আর ভাবতে পারছি না। আর দাঁড়ালাম না, নিচে নেমে এলাম। কাল আমি আদির জন্য পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি। বাড়িতে সবাইকে আদির কথা বলেছিলাম, কিন্তু কেউ আমাদের মেনে নেয়নি। আমাকে সবাই বলেছে আদি ভালো না, ওকে যেন বিয়ে না করি। কিন্তু আমি ওকে এতটাই ভালোবাসি যে সবার কথা মিথ্যা মেনে আদির ভালোবাসার অন্ধ হয়ে গিয়েছিলাম। তাই তো আদির এক কথায় সবাইকে ছেড়ে ওর হাতে ধরে চলে আসে। আজ আমরা বিয়ে করেছি, কিন্তু রাতে আমার জন্য এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, সত্যি আমি ভাবতে পারিনি। সবার বিরোধিতা করে যার কাছে আসলাম সে আমাকে ঠকালো। কথাগুলো ভেবে নিজেকে শেষ করে দিতে মন চাইছে। কেন আমি সবার বিরুদ্ধে গিয়ে ওকে বিশ্বাস করলাম? ভালোবাসার মানুষকে অন্য একটা মেয়ের সাথে দেখা, বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আজকের এই রাত নিয়ে কতই না স্বপ্ন দেখেছিল। শত স্বপ্ন কেন মাটি করে দিল? কি দোষ আমার? কথাগুলো ভাবছি আর কান্না করছি। হঠাৎ চোখ গেল খাটের ঘরের ময়লা ঝুড়িতে। হচ্ছে গিফট। আমি কাছে গিয়ে ঝুড়ির উপর করে দিলাম। সঙ্গে সঙ্গে ভেতর থেকে চিঠি আর গিফট প্যাকেট বের হলো, যা দেখে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। এগুলো তো আমারই দেওয়া। কিছুদিন আগে যখন আমাদের রিলেশনের 3 বছর হয়েছে, তখন দিয়েছি 2টো গিফট। ও একটা গিফটও খুলে দেখেনি। সব তো আমি যেভাবে দিয়েছিলাম সেইভাবেই আছে। যতগুলো চিঠি দিয়েছিলাম সব সেইভাবে ভাঁজ করা। তার মানে এগুলোও খুলে দেখেনি। যত দেখছি তত মনে হচ্ছে আদি আমাকে একটুও ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে এগুলো এভাবে ফেলে রাখতে পারতো না। তাহলে কি আদি কোনোদিন আমাকে ভালোবাসেনি? ভালো না বাসলে এতদিন এত ভালোবাসা বলতে সেগুলো কি ছিল? 3 বছর কি কম? আমার তো কখনো মনে হয়নি আমাকে ভালোবাসে না। আমায় কত কেয়ার করতো। ও তো আমার পেছনে ঘুরতে। আমি মেনে নিয়েছিলাম না বলে সুসাইডও করতে গিয়েছিল। সব কি অভিনয় ছিল? ভালো না বাসলে বিয়ে কেন করলো? ওই মেয়েটাকে যদি ভালোবাসে থাকে ওকেই বিয়ে করতো, আমায় কেন করলো? বসে কান্না করতে লাগলাম। ওর উত্তর দিতেই হবে। কেন আমার সাথে এমন করলো? কি অপরাধ এর জন্য এমন করেছে? ওকে বলতেই হবে। আমার ভালোবাসা নিয়ে কেন ছিনিমিনি খেললো? হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। আমি চোখ মুছে পেছনে তাকালাম। আদি এসেছে। আমাকে এইভাবে দেখে একটুকু অবাক হল না। স্বাভাবিকভাবে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কিছু না বলেই বাথরুমে চলে গেল। আমি ভেবেছিলাম আমাকে এইভাবে নিচে বসে কাঁদতে দেখলে হয়তো কিছু বলবে, কিন্তু ওর স্বাভাবিক চাহিদা দেখে মনে হচ্ছে ও এটাই চাইছিল। এটা ভেবে আরও কষ্ট লাগছে। কেন এমন করছে? আমি উঠে দাঁড়ালাম। আদি বাথরুম থেকে ড্রেস চেঞ্জ করে এসে আমার দিকে না তাকিয়ে খাটের উপর গেল। ও কি শুতে যাচ্ছে? মনে হয় আমার সাথে কোনো কথা বলছে না। আমি নিজে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আদি তুমি কোথায় ছিলে এতক্ষণ? আদি আমার মুখের দিকে তাকিয়ে আমার হাত ধরে সামনে থেকে সরিয়ে দিল। আমি আবার গিয়ে দাঁড়ালাম। কি হলো বলো? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। কার সাথে ছিলে এতক্ষণ আমাকে এখানে একা রেখে? তুমি তো আমায় ভালোবাসতো, তাহলে কেন করছো এমন? আর আমার দেওয়া চিঠি গিফট সব কিছু ফেলে দিচ্ছ কেন? তুমি তো বলেছিলে ওইগুলো যত্ন করে রেখেছ। আদি যা খুশি তাই করেছি। আর আমি তোকে থাক, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, সামনে থেকে সরো তো। কি বললে? তোমার ঘুম পাচ্ছে? আর আমি যে কষ্টে মরে যাচ্ছি। কি হয়েছে তোমার বলো না প্লিজ। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তাহলে এসব কেন করছো? তোমার জন্য আমি আমার পরিবার সকলকে ছেড়ে চলে এসেছি। আদি তো আমি কি করব? আমি তো তোমাকে জোর করছি না। জোর করবে কেন? আমি তো তোমাকে ভালোবাসি তাই এসেছি। কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো? আমার কথায় আদি এমন কথা বলবে? আমি সত্যি ভাবিনি। মুখের উপর একটা কথাও বলতে পারলাম না। কিভাবে বলবো? 3 বছর রিলেশন করে যাকে বিশ্বাস করে এখানে এসেছি তার কাছে এমন কথা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ঠাস করে নিচে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই।